ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখতেছেন আমার ফোনে কিন্তু একটা ভিডিও চলতেছে, কত সুন্দর একটা স্ট্যাটাস ভিডিও চলতেছে। তা আপনারাও কিন্তু ইচ্ছা করলে এইরকম টপিকের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করতে পারেন। আর ছবি দিয়ে, মাত্র শুধু সিম্পল ছবি দিয়ে কিন্তু এই ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন। তৈরি করে আপনার যে কোনো ওয়েবসাইটে আপনি পোস্ট করলে কিন্তু হাজার হাজার ভিউ আসবে এবং লাইক আসবে। আপনি এই ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, টিকটকে, লাইকি যেখানে খুশি সেখানে কিন্তু খুব সহজে কিন্তু শেয়ার করতে পারেন। শেয়ার করে করে কিন্তু আপনার এই ভিডিও থেকে আপনি কিন্তু অনেক রিভিউ অর্জন করতে পারেন। তো কীভাবে এই প্রসেসে ভিডিওটা তৈরি করবেন, কিভাবে সম্পন্ন করবেন, আমি কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই একটু ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা আমি তৈরি করে দেখাই দিতেছি কিভাবে আপনারা তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেস কিন্তু এখনই দেখাই দিব। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা এখান থেকে লাল পারে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় অল করে বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটা চলে যাব। আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে চলে যাব। এখান থেকে আপনারা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন, গুড ভিডিও কিংবা নাইস ভিডিও লিখে আপনারা এখান থেকে জাস্ট সেন্ড করে দেবেন। এখন আমাদেরকে এই কাজটা করার জন্য কিন্তু আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। দুইটা অ্যাপস দিয়ে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। তা আমি ভিডিওর মাঝে এই অ্যাপসগুলো ডাউনলোড করার লিঙ্ক এবং সম্পূর্ণ কোথা থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ কিছু কিন্তু বলে দেবো। এবং আমি এখন কিন্তু এই অ্যাপসের নামগুলো বলে দেবো, আপনারা নামটা শুনে নিয়েও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তা আমরা এখানে দুইটা অ্যাপস ইউজ করব, দুইটা অ্যাপস ইউজ করে কিন্তু কাজটা করব। তা প্রথমে আমরা একটা অ্যাপস ইউজ করব, সেটা হলো পিক্সামোশন। পিক্সামোশন অ্যাপসটা আমরা প্রথমে ওপেন করব। ওপেন করার পরপরই কিন্তু আপনাদের গ্যালারিটা কিন্তু ওপেন হবে এখান থেকে। তা আপনারা এখান থেকে আপনারা কি করবেন, একটা ফটো সিলেক্ট করবেন, যেই ফটো দিয়ে আপনারা ভিডিওটা তৈরি করতেছেন ঠিক সেই ফটোটা সিলেক্ট করবেন। তা আমি সাপোজ এই ফটোটা দিয়ে আমি একটা ভিডিও সিলেক্ট করতে চাই। এই ফটোটা দিয়ে একটা ভিডিও আমি তৈরি করব, এই জন্য আমি এই পিকচারটা সিলেক্ট করলাম। তো এইখানে কিন্তু আপনাদেরকে বলেছে যে আপনাদের সাইজটা নির্ধারণ করতে বলেছে, যে আপনারা কোন সাইজে, আপনারা কোন ওয়েবসাইটের জন্য এই ভিডিওটা তৈরি করতে চান। ইউটিউবে দেবেন না, ফেসবুকে দেবেন না, টিকটকে দেবেন না, কোনটায় কী দেবেন সব কিছু কিন্তু নিজেই সাইজগুলো দেওয়া আছে। আপনারা এগুলো কিন্তু সাইজগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আর যদি আপনারা নিজেদের মন মতো করতে চান তাহলে যে কাস্টমাইজে যেখানে আছে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা আপনাদের নিজের মন মতন করে ছোট বড় করে নিতে পারবেন। তা আমি এখান থেকে আমার মন মতন করে আমি একটু ছোটো বড়ো করে নিয়ে এই যে উপরের টিক মার্ক, আপনারা টিক মার্কে ক্লিক করবেন। এখানে আপনারা কাস্টমাইজ করতে পারেন, না পারেন আপনাদের মতন আপনারা করে এখানে উপরে যে তীর মার্ক, এই তীর পারে ক্লিক করবেন। তীর পারে ক্লিক করার পরপরই এখানে আপনারা এখানে একটু কোনা এই পাশ থেকে এই অপশান সবগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা এফেক্টস লেখা রয়েছে, আপনারা ক্যামেরা এফেক্টসের পারে ক্লিক করবেন। ক্যামেরা এফেক্টসের পরে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে অনেকগুলো অপশান আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে প্রথমে যে 1 নম্বর যে অপশানটা আছে এই 1 নম্বরে ক্লিক করবেন। তো দেখুন যখন আপনারা 1 নম্বরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার কিন্তু ভিডিওটা কিন্তু দেখুন সেই পিকচারটা কিন্তু এখন কিন্তু এদিক ওদিক করে দুলে দিলে কিন্তু নড়তেছে। তা আপনারা এখানে এই যে দেখুন এখান থেকে স্পিডটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এর কিন্তু যদি আপনারা মনে করেন যে একটু স্পিড বাড়াই দেবেন, যে বেশি জোরে চলবে কিংবা আস্তে চলবে, এখান থেকে কিন্তু আপনারা সেটাও করতে পারেন। আপনাদের মন মতন আপনারা করে নেবেন, আস্তেও চালাতে পারেন আবার দ্রুতও চালাতে পারেন। করার পরে এখানে যে নিচে ডান, আপনারা জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখুন এখানে প্রথম অপশানটা আপনারা ক্লিক করবেন। প্রথম অপশানে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল নিতে পারেন, আপনারা পিন করতে পারেন বা জুম করতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন কিছু আছে, তাই এগুলো আমাদের প্রয়োজন নাই। এখান থেকে আমরা ডান করে দিয়ে এই যে এইটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা অনেকগুলো এখানে পেয়ে যাবেন।
অ্যানিমেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এর জন্য কী কী সিলেক্ট করতে চাচ্ছেন, কী কী অ্যানিমেশন দিতে চাচ্ছেন, সেগুলো অ্যানিমেশনগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনার ভিডিওর জন্য কী কী অ্যানিমেশন দিতে চাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর ধরনের অ্যানিমেশন আছে, এখান থেকে আপনারা অ্যানিমেশনগুলো সেভ করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে দেখুন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে। এখান থেকে আপনারা একটা একটা করে আপনাদের ভিডিওর জন্য সেভ করে নেবেন। যেইটা আপনার পছন্দ হবে ঠিক এখান থেকে আপনারা সেই অ্যানিমেশনটা নিয়ে কিন্তু আপনারা সেভ করতে পারেন। তা আমি আপনাদেরকে দেখানোর সাথে যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এগুলো সেভ করবেন। এখানে দেখুন আপনারা এখানে কিন্তু প্রচুর ধরনের অ্যানিমেশন আছে, এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন অ্যানিমেশন সেভ করতে পারেন। এখান থেকে কিন্তু বিভিন্ন অ্যানিমেশন আছে, এখান থেকে আপনারা আপনাদের মন মতন কিন্তু অ্যানিমেশনগুলো সেভ করতে পারেন। তা আমি আপনাদেরকে এত দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি ভিডিওটা বেশি বড় করব না। আমি সাপোজ শুধু এইটাই দিলাম, সিম্পলি এইটা দিয়েছি, কিংবা যদি আরও মনে করেন যে আরও কিছু দেবেন, এখানে কিন্তু প্রচুর ধরনের আছে। এখান থেকে আপনারা আপনাদের মন মতো আপনারা এগুলো সেভ করে নেবেন। নেওয়ার পরে সাপোজ আপনি যদি এটা দেন, তো এইটাই আপনার ক্লিক করবেন, ক্লিক করে এখানে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এইটার পরে কিন্তু 2-3 বার ক্লিক করলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। তা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা যদি বড় হয় তাহলে মনে করবেন যে ভিডিওটা অনেক সুন্দর করে বুঝিয়ে বলতেছি, এই জন্য কিন্তু হয়তো ভিডিওটা এতটুকু বড় হয়ে যাইতেছে। তো জাস্ট আমি এখান থেকে আপনাদের দেখানোর সাথে এক্সাম্পল আমি যদি সবগুলো দেখাই বা বেশি সুন্দর করে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সাপোজ আমি এটাই রেখে দিলাম, দিয়ে এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। তারপরে আপনারা আপনাদের মন মতন এখান থেকে বেছে বেছে নিয়ে করবেন। তো এখন যখন এরকম সেভ তৈরি হয়ে যাবো তখন আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন এখানে নিচে যে এক্সপোর্ট লেখা রয়েছে, এক্সপোর্টে পর ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরপরই কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। তা আমি দেখুন আমি এখন এক্সপোর্ট করে দিতেছি। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরপরই কিন্তু আপনাদেরকে বলবে 2 নাম্বার অ্যাপসে যাওয়ার কথা। তা আমরা এখান থেকে সেভ করলে গ্যালারিতে চলে যাব, এমনি থেকে সেভ হয়ে গেছে। তারপরেও এখান থেকে আমরা 2 নাম্বার অ্যাপসে যাওয়ার জন্য আমরা এখানে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে আমরা আমাদের 2 নাম্বার অ্যাপসটা ইউজ করব, সেটা হলো ক্যাপকাট। আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তা আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করতেছি, করে নিয়ে এখান থেকে আমরা এই যে সেই ভিডিওটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এখন কিন্তু আমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটা অ্যানিমেশন দিয়ে ওখান থেকে তৈরি করে নিয়ে এসেছি। এখন এখানে কি করবেন, এখানে এখন আপনাকে গান সিলেক্ট করতে বলছে, যে লেখা এই যে ফটোর সাথে লেখা দিয়ে আপনি গানটা সিলেক্ট করবেন, সব কিছু এখান থেকে এখন সেটা করতে হবে। করার জন্য এখানে কি করবেন, এই যে এখানে ওভারলে আছে, আপনার ওভারলে ক্লিক করবেন। করে পরপরই কিন্তু আপনার গ্যালারিটা শো করবো। গ্যালারি থেকে আপনারা এই লেখাটা নিয়ে আসবেন। তা আমি এই লেখাটা নিয়ে আসতেছি। তা আমি এই লেখাটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ঠিক এই সোজা করে রেখে দিলাম। দিয়ে এখান থেকে আপনারা একটু ছোটো বড়ো করে নিতে পারেন, ছোটো বড়ো করে নেবেন। ছোটো বড়ো করার জন্য আপনারা এই যে মাঝখানে চেপে ধরে হালকা একটু করবেন, ছোটো বড়ো হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে 3 নাম্বার অপশানটা আছে, 3 নাম্বার অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাব। দিয়ে এখানে তীর মার করে দেবেন। তীর মার করে দিয়ে দেখুন এখন আমি যদি এই ভিডিওটা চালাই, তো চালালে কিন্তু সেই দেখুন সেই একই রকমের জিনিসটা কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারেন। এবার যদি আপনি আরও যদি অ্যানিমেশনের সাথে সেভ করতে চান তাহলে কি করবেন, এখান থেকে আবার আপনারা এই যে ওভারলে আছে, এই ওভারলে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সাপোজ আমি আরেকটা এই অ্যানিমেশনের সাথে অ্যাড করব। অ্যাড করার জন্য আমি এটা কি করব, এটা আমি ওর সাথে অ্যাড করে দিতেছি। আমি এখানে আরও একটা অ্যানিমেশন অ্যাড করব। আপনারা এই অ্যানিমেশনটা কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, আমি এই অ্যানিমেশনগুলো আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা এগুলো কিন্তু তৈরি করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এগুলো তৈরি করে নেবেন। তো এই লেখাগুলো রয়েছে, আমি লেখাগুলো এখান থেকে কেটে দেবো, দিয়ে শুধু জাস্ট অ্যানিমেশনগুলো রেখে দেবো। ঠিক আমি যেভাবে করি আপনারাও কিন্তু একই প্রসেসে করবেন। একটু যদি উল্টো করেন তাহলে কিন্তু
হবে না কিন্তু। তা আমার কিন্তু পুরো কাজটা কিন্তু এখন হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখুন, ভিডিওটা প্লে করছি, দেখুন এখন কত সুন্দর হয়ে গেছে। তা এর থেকে আরও সুন্দর করে আপনারা কিন্তু তৈরি করতে পারেন, খুব সহজে কিন্তু বিভিন্ন ধরনের এইগুলো তৈরি করতে পারেন। এখানে কালার আছে, কালার ইফেক্টগুলো আছে, আপনারা কালারগুলোও করতে পারেন। এখানে কালার করার জন্য এখানে আমি আপনাদেরকে দেখাই, আপনারা যদি এখান থেকে কালার করতে চান তো এখানে এই যে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টারগুলো কিন্তু ইউজ করতে পারেন। এখানে কিন্তু প্রচুর ধরনের ফিল্টার আছে, এখান থেকে ফিল্টারগুলো আপনারা কিন্তু আপনাদের এই ভিডিওতে কিন্তু ইউজ করতে পারেন। তো আমি সাপোজ একটা ফিল্টার এখান থেকে দিতেছি, একটা ফিল্টার আমি দিলাম, এই ফিল্টারটা দিয়ে রেখে দিলাম, দিয়ে এখন আমি আপনাদেরকে চালাইতেছি, আপনার ভিডিওটা ওপেন করতেছি। তো দেখুন আমার কিন্তু অ্যানিমেশন ভিডিওটা কিন্তু খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু এইভাবে কিন্তু এই অ্যানিমেশন ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারেন। তো এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করবেন, করে আপনাদের যদি কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজটা ধরুন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটা সেভ করে দেব। সেভ করার জন্য আপনারা কী করবেন, এই যে উপরে টিক মার্ক দেখছেন, এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে এই অ্যানিমেশন ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে আপনারা দেখতেছেন সেভ হয়ে যাচ্ছে, পুরো ঘরটা এরকম সাদা হয়ে গেলে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবেন। তাই এই ভিডিওতে যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে কিন্তু আপনাদেরকে বুঝতে দেবো। আর নেক্সট টাইম আপনারা কেমন ভিডিও চাইতেছেন শুধু আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে কিন্তু আপনাদেরকে সেমন ভিডিও কিন্তু তৈরি করে দেবো। তো এখন আমি আপনাদেরকে এখান থেকে দেখাই আপনারা কীভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখানে আপনারা সিম্পলি আপনারা লিখবেন ক্যাপকাট লেখার সাথে ক্যাপকাট চলে আসবে এবং আপনারা পিকচার মোশন অ্যাপসটা এখানে লিখবেন, লেখার সাথে সাথে কিন্তু এই অ্যাপসটা কিন্তু চলে আসবে। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপস দুটোই কিন্তু ডাউনলোড করে নেবেন। তা সব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।